গাজা যুদ্ধের জেরে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। উভয় পক্ষই বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। এমন সময়েই 7 অক্টোবরের পর ইসরায়েলে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের উপর অসংখ্য রকেট হামলা চালায়। উত্তর ইসরায়েল জুড়ে 50টিরও বেশি বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে রকেটগুলো লেবানন থেকে উৎক্ষেপণ করা হয়েছে। হিজবুল্লাহ সকালে প্রায় 90টি ক্ষেপণাস্ত্র ছুড়ে অভিযান শুরু করে। দিনের বাকি অংশে 70টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে হিজবুল্লাহ লেবাননের মধ্য অবস্থানগুলি লক্ষ্য করে 160টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ দায় স্বীকার করেছে এবং ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে ড্রোন ব্যবহার করেছে। প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের একটি প্রতিরক্ষা কোম্পানিতেও হামলা চালায়। সাফাদ, রোশপিনা এবং অন্যান্য এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে থাকা ব্যক্তিদের নিরাপদ আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। সাফাদের কাছে বিরিয়া বনে একটি উল্লেখযোগ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে অনেক অগ্নি নির্বাপক দল এবং বিমান মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই হামলাকে নজিরবিহীন বলে বর্ণনা করেছে। সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখানো হয়েছে ইসরায়েলের আয়রন ডোম আগত রকেটকে বাধা দিচ্ছে। একটি রকেট মেরুনার একটি প্রধান সামরিক এয়ার ট্রাফিক কন্ট্রোলে আঘাত হানে। এখানকার নজরদারি স্টেশনটিতে প্রায়ই হিজবুল্লাহ হামলা চালায়। গাজার সমর্থনে হিজবুল্লাহ নিয়মিত ইসরায়েলি হামলা চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার ইসরায়েল দক্ষিণ লেবাননের একটি গ্রামে হামলা চালায়। এতে এক বিশিষ্ট হিজবুল্লাহ নেতা সহ 4 জন নিহত হয়। হিজবুল্লাহ মেরন ঘাঁটি এবং ইসরায়েলি সামরিক সাইটগুলিকে লক্ষ্য করে পাল্টা জবাব দেয়। তারা সাঁজোয়া সামরিক যান তৈরির একটি স্থাপনাতেও আঘাত হানে। হিজবুল্লাহ কর্মকর্তারা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। আক্রমণের তীব্রতা, শক্তি এবং পরিমাণ বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছেন। হিজবুল্লাহর মতে প্রতিটি অপারেশনে কয়েক ডজন উন্নত কাতিউষা রকেট ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহর ঊর্ধ্বতন কর্মকর্তা হাশেম সাফিউদ্দিন জানিয়েছেন, প্রতিরোধ আন্দোলন ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তার অভিযানের তীব্রতা, শক্তি এবং পরিমাণ বাড়িয়ে তুলবে। রয়টার্সের তথ্য অনুযায়ী গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে 300 জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন, যা 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর যোদ্ধাদের প্রাণহানির তুলনায় অনেক বেশি। ইসরায়েল বলছে লেবাননের হামলায় ইসরায়েলি 18 সেনা ও 10 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় উভয় সীমান্তের লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।